ভাগ্যিস পিয়া হসপিটালে অ্যাডমিট হলো, সেই জন্য তো আমিও একটু কন্টেন্ট পেলাম। সব ভিডিওতে খালি পিয়া পিয়া পিয়া, আর পিয়া বলাতেই কি হচ্ছে, যে আমার ভিউজ হচ্ছে, এটাই অনেকের বক্তব্য, তাই তো। তো ঠিক আছে, তোমরা যখন এটা বলে শান্তি পাচ্ছ, তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ড, সকাল থেকে কোনো ভিডিও দেইনি, সাজানো উপর সংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। একটা মিস্টেক আমি করে ফেলেছি। রীতাভরি মা সম্ভবত সাহিত্যিক, আমাকে একজন ভিউয়ার্স মানে ইয়ে করে দিয়েছে, ভুল মানে আমাকে কি শুধরে দিয়েছে। আমি মেকআপ আর্টিস্ট বলেছিলাম, তো দেখো মনে থাকে না। একটা সত্যি কথা কি, সেই হারে তো যার নাম বলা হচ্ছে সে তো সেই হারে খুব ফেমাস একজন নয়, এবং আমাদের চলতে ফিরতে এরকম অনেক চেনা জানা মানুষ আছে, হয়তো আমি সেটা ভুল করে বলে ফেলেছি যে এর মা মেকআপ আর্টিস্ট, এর মা। কারণ কোনো একজনকে যদি মনে করি, ধরো আমি কোনো এক ফেমাস নায়িকা সম্পর্কে তাকেই চিন্তা করে তার ব্যাপারে অনেক কিছু জানলাম, এ তো সেরকম লেভেলে নয় নিশ্চয়ই। তো যাই হোক, এর কাজটাও, পিয়ার কাজটাও যে আমি আন্ডার এস্টিমেট করছি তা না, কিন্তু যেভাবে ও মানে বলে চলেছে, হ্যাঁ অবশ্যই ওই অপরচুনিটি ও পেয়েছে, আমি পাইনি। কারণ একটা জিনিস কি জানো তো, যে কোনো কিছু দাঁতে দাঁত চিপে যদি পড়ে থাকা যায়, মোটামুটি ভাগ্য যদি সাথ দেয়, আর ও যে পরিশ্রম করে এই আকাশ ছুতে, মানে ওদের বরাবরই একটা এই নাটক সিনেমা বা সিনেমার জগৎ, এই একটা প্রচণ্ড ওদের ইচ্ছে থাকে, এবং এই ইচ্ছেটা যখন কোনো মানুষের থাকে, সে দাঁতে দাঁত চিপে লেগে যায়। তোমরা ভেবো না যে এই রাস্তাটায় বিশাল একটা কিছু হচ্ছে, কারণ ওর বোন কিন্তু অনেকবারই ভিডিওতে বলেছে যে তোমরা যেটা ভাবছো সিরিয়াল এই সেই, দেখি তো শর্টসগুলো, বিশাল কিছু একটা মানে করা যায় সেটা কিন্তু নয়। তো ওর তো জানোই সব কিছুতে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা স্বভাব, তাই জন্যই ও আমি গ্রামের মেয়ে, আমি এই করেছি, আমি সেই করেছি বলতেই থাকছে। বাচ্চার জামা কিনেছে, আমি অনেক কিছু কালকে ভিডিওতে আর বলিনি। বাচ্চাটা জামা কিনতে যখন আসলো, আমি বুঝে পাই না, আমার ছেলেমেয়ে যখন ছেলেমেয়েদের রেখেও আমি অনেক জামা কিনেছি ছোটোবেলায়, আমি কিন্তু মোটামুটি সাইজ কিনতাম, অনেকেই বুঝতে পারে না। তারপরে বলতে নেই, ওর বাচ্চা একটু একটু মানে ওভারওয়েট, তাহলে ওর তো সবসময় ওই মলে যারা যে সাইজ বলে মলের, ওরা খুব মানে একদম মাপে মাপে বলে। যদি সহমত হও তোমরা আমাকে কমেন্টে জানিও। মলের ওদের কাছে যদি জিজ্ঞাসা করে স্টাফদের যে আমার বাচ্চার 5 বছর আমি কী টাইপের জামা নেব, ওরা যে জামা যেটা সিলেক্ট করে ওটা ভীষণ শর্ট, একদম টাইটা। এটা আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, কাউকে গিফট করার সময় বা নিজের ক্ষেত্রেও দেখেছি, যারা একদম টাইটায় সেটা বলে, যেটা ওদের কথা না শুনে। নিজের বাচ্চা তো সারাক্ষণ ঘরে, আমি ওকেই দেখছি, তা আমার একটা আইডিয়া থাকবে না যে এই জামাটা মোটামুটি আমার বাচ্চা যেহেতু একটু হেলদি ঠিক হবে কি না হবে। যাই হোক, সেটা আলাদা কথা, এটা হলো না। এরপরে আসি ওর আজকের ভিডিওতে। কালকের ভিডিওতে টুকটাক অনেক কিছুই কনফিডেন্ট পেয়েছে, বেরিয়েছে। যাই হোক, হ্যাঁ, এবারে আজকের ভিডিও দেখলাম, ভিডিওতে টাইটেলে দেখলাম হসপিটালে ভর্তি, যথারীতি আমার মতো তোমরাও ঝাঁপিয়ে পড়বে। আর হসপিটালে ভর্তি হয়েছে, ও কন্টেন্ট পেয়েছে, আমিও কন্টেন্ট পেয়েছি। আমি তো অবাক যে বাবা কলকাতায় এসে হসপিটালে ভর্তি হতে গেল। তো তারপরে দেখলাম ভিডিও শুরুটা যখন ভালো করে করলো ভয়েস দিয়ে, তখন বোঝাই যাচ্ছিলো যে না, অতটাও শরীর খারাপ হয়নি। তো ব্লিঙ্কিট থেকে একটা কথা বলি, আমরাও মানে ব্লিঙ্কিটের সার্ভিস এত বেশি পরিমাণ ভালো, আমাদের সবসময়তেই আসে, আমাদের আনাতে হয়, কিন্তু মাছ মাংস এগুলো না আনাই ভালো। জানি না ও কত ভেতরে থাকে, বাজারে কত ভেতরে, কেন অনলাইনে মানে এখনও পর্যন্ত আমার ভালো লাগে না। চিকেনটা মাঝে মধ্যে আনিয়েছি, মাটনও একবার আনিয়েছি অনলাইনে, কিন্তু ফ্রেশ যে জিনিসটা, বাজার যেহেতু কাছে, আমার মনে হয় সেখানে এখনও অবধি সেই টাটকা খাওয়াটা ভালো লাগে। আমি কোনো মলে গিয়েও মাছ ফাছ কিনি না, কারণ একটু বরফে আমার যখন পসিবল আছে, যারা কিনছে তারা নিশ্চয়ই খাচ্ছে। সাউথ সিটি মল থেকে একবার বরের এক বন্ধু বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসছে, কিন্তু বলা ঠিক না, মানে ঠিক ফ্রেশ জিনিসটা আমাদের যতটা ভালো লাগে, সেই রক্ত সেই জিনিস। তা জানি না, হঠাৎ করে ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম, মানে এই যে একটা ব্যাপার, অর্ডার করে তারপরে মাছগুলো ভালো না, জানি না মানে অবস্থাটা কি, মানে মাছ মাংস অর্ডার করা কী দরকার ছিল, যখন আইডিয়া তো থাকা উচিত, যখন ওর বোন যখন এখানে থাকে ডোনা, তার আইডিয়া করা উচিত। যাই হোক, এই জিনিসটা আমি খুব যাই বলছি না, তোমরা আমাকে নিয়ে এবার হাসবে। ও
ও অর্ডার করলো, মা রান্না ঠান্না করলো, খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো, সেসব তো গতকালের ভিডিও। আজকের ভিডিওতে অসুস্থ হয়ে পড়েছে, মায়ের স্বপ্ন পূরণ। তবে আজকের ভিডিওর খুনসুটিটা আমি আমার দিদি বা আমার খুঁড়তো জাতীয় দিদির সাথে ওরকম করতাম, নিজের দিদির সাথে একটু কম হলেও জাতীয় খুঁড়তো দিদির সঙ্গে দাদাদের সাথে সবসময়তে এই ধরনের খুনসুটি। এখনও মা তো নেই, মা আমি আর দিদি এক জায়গায় চলো, এই এটা নিলাম ওটা নিলাম, এটা আমাদের মধ্যেও চলে, দেখে ভালো লাগলো। আর ডোনা ভীষণ মানে প্রাণ চঞ্চল, এবং বেশি দিন হয়নি কলকাতায় এসেছে, সেখান থেকে ও মানে যথেষ্ট নিজেকে মানে গ্রুমিং করা যাকে বলে, প্রচণ্ডভাবে গ্রুমিং করেছে। এটা সবাই পারে না। হ্যাঁ, অনেক দিন ধরে যাতায়াতের মধ্যে ছিল অবশ্য কলকাতায়, কিন্তু স্টে করছে ও হার্ডলি কয়েক বছর, এক বছর কি 2 বছর সম্ভবত হবে, কি তাই তো? হ্যাঁ তাই তো, তোমরা বলে দিও তো 2 বছরই হয়তো হবে। তো কিন্তু ও নিজে প্রচুর গ্রুমিং করে নিয়েছে, আর গ্রুমিং করাটাও ও সুন্দরভাবে দেখাচ্ছে। ও যখন প্রথমে ফটোটা দিয়েছিল একটা কমিউনিটি পোস্ট, যে একটা ভালো ফটো তোলার মানুষ পেলাম, তখনই আমার মনে হয়েছিল যে ও বোনের বাড়িতেই উঠবে। কিন্তু বোন তো পেইং গেস্ট আছে, কোথাও পেইং গেস্ট থাকলে কলকাতায় বেশি দিন কিন্তু অ্যালাউ করে না। কলকাতায় কেন, নয়ডা ফয়ডার দিকে আমার ভাসুরের মেয়ে থাকে, সেখানেও খুব হাই যদি মানে বাড়ি হয় তবে তবুও অ্যালাউ করে, যদি বড় ফ্ল্যাট হয় সেখানে অ্যালাউ করে। কিন্তু ওটা খুব মানে যা দেখলাম আমি এরকম দেখেছি। আমার ছেলে যখন সাউথ পয়েন্ট স্কুলে পড়তো, সাউথ ক্যালকাটার বাড়িগুলোতে আমরা ছেলেকে স্কুলে দিয়ে এখানে কি হয়, ওই বাড়িতে বসতে হয়, মানে পার মান্থ 50 টাকা 60 টাকা কিছুক্ষণ বসার জন্য। আবার যদি তুমি এয়ার কন্ডিশন টিভি দেওয়া ঘর নাও, তার টাকাটা অনেকটাই বেশি। এরকমভাবে অনেকেই ওখানে ছোটো এরকম গুচ্ছি ঘরগুলোকে দিয়ে রাখে। আমাদের এইসব দিকেও প্রচুর পরিমাণে পেইং গেস্ট রেখে দেয়, সবার বাড়িতে ট্রিটমেন্ট করতে আসা মানুষজন থাকে। তা ও সেরকম একটা নিয়েছে, বাবা কি সেই সিঁড়ি দেওয়ায় বাড়িগুলোতে উঠলে নামলে আমার রীতিমতো মানে মাথা বনবন করতে থাকে। আমার নিজের পিসি শাশুড়ি যাদবপুরে থাকে, গড়ফাতে, সে মামুনির বাড়িও আমার ওই রকম একটু লাগে। তো পিয়ার ওই বাচ্চা নিয়ে ওখান থেকে উঠছিল, আমার নিজেরই ভয় লাগছিল। ওখানে আসো, থাকো, কাজ করো, চলে যাওয়ার অবধি ঠিক আছে, কিন্তু ওখানে 2-1 দিন স্টে করাটা, এই যেভাবে এরা স্টে করছে, এটা কিন্তু খুব কষ্ট করে করছে। তো এখানে তো শরীর খারাপটা হওয়াটাই স্বাভাবিক। আর ভূতের রাজা দিল বর, আমি এইটাতে কখনো খাইনি। কলকাতার অনেক হোটেলেই খাওয়া হয়েছে বাঙালি খাবার। আমার মনে হয় পিয়ারলেস ইন, ভজহরি মান্না, ভজহরি রান্নাও আছে এয়ারপোর্টের দিকে, ওটা অতটাও ফেমাস না হলেও কাছে, কিন্তু আমার এটাতে মানে খাওয়া হয়নি, কারণ হয়নি, কোনো কারণে হয়নি। সবটাতেই যে হতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। এটাতে আমার খাওয়া হয়নি। আমি দেখলাম খুব সুন্দর, দেখেছি অনেক ভিডিওতেই দেখেছি, মহিলারা বেশ সার্ভ করছে। তো মাকে নিয়ে গেছে, আগেরবারও খেয়েছিল, তার সত্ত্বেও কেন এই পরিমাণ অর্ডার করলো। আমি তো ভাবলাম মার স্বপ্ন পূরণ, মার চাহিদাটা, আমি ভাবলাম মনে হয় কিছু কিনে দেবে বা দক্ষিণেশ্বরে যাবে, দক্ষিণেশ্বরটাও ওদের যাদবপুর থেকে বেশ খানিকটাই দূরে পড়বে, ভাবলাম যে অনেক কিছু করাবে। তো দেখলাম যে না, ওর মায়ের ভূতের রাজা দিল বরে খাওয়ার শখ হয়েছে। তার থেকেও বড় কথা, মাকে মেনু কার্ড দিয়েছে। এখানে আমার একটা প্রশ্ন, ওর মা কি খুব শিক্ষিত? কারণ ওখানে কি বাংলায় মেনু কার্ড ছাপানো হয়? আমার ঠিক জানা নেই, কারণ কলকাতার বড় হোটেলগুলোতে সবসময়তে ইংলিশেই মেনু কার্ডটা ছাপানো হয়। তা সেক্ষেত্রে আমি ঠিক জানি না বাংলাতে আছে কি না, ওর মা বাংলাটাই পড়ছিল কি না আমি ঠিক বলতে পারবো না। দেখো, সব কিছু তো জানা সম্ভব না, ভেতরে ঢুকে কলকাতায় থাকি মানে যে রন্ধ সব কিছু চিনি, সব কিছুতে বিশাল জায়গা, সবটাতে সবসময় যে যাওয়া সেটাও তো পসিবল না, কারণ আমারও তো 100 বছর বয়স হয়ে যায়নি। তো সেই কারণে যেটুকু অভিজ্ঞতা থেকে আমি জানি যে মেনু কার্ডগুলো এই চায়না টাউন বলো, পার্ক স্ট্রিটের হোটেল বলো, মানে ইংলিশেই লেখা থাকে, বাংলায় লেখা আমি দেখিনি। হয়তো মেবি এখানে যেহেতু মানে বাঙালি কালচার, একটা বাঙালি খাবার বা গুপি গাইনের একটা নিয়ে করেছে, এই জন্য হয়তো বাংলায় লেখা আছে বলে মাকে মেনু কার্ড করতে দিয়েছে, কিন্তু খাবার প্রচুর পরিমাণে নিয়েছে। তারপরে আবার আসি একটা, যে এই যে বাচ্চা, আমরা অনেক হোটেলে আমাদের বাচ্চাকে নিয়েও খেয়েছি, কিন্তু হোটেলে না একটা প্র্যাম দিয়ে দেয় ওরা, যে আমরা যদি বলি বা বুকিং করি যে আমাদের সঙ্গে ছোটো বাচ্চা আছে, তখন ওরা দিব্যি প্র্যাম দিয়ে দেয় আমাদের সিটের পাশেই। সেই প্র্যাম দেওয়া সিটগুলো বা বেল্ট দেওয়া সিটগুলো কিন্তু থাকে। আমি আমার বাচ্চাদেরকেও তো নিয়ে গেছি, আমার পরে বন্ধুবান্ধবরা, আমরা যখন সবাই হোটেলে খেতাম, সবারই ছোটো ছোটো বাচ্চা, ওরকম চাইলে পরে 2-1টা দিয়েই দিত, দিব্যি বাচ্চাকে সেখানে সেট করে দেওয়া যায়। তো ওরা হয়তো সেটা জানে না, কলকাতায় এসছি বা কদিন কী করেই বা জানবে। তো তবে দেখলাম বাচ্চাটা খুবই মিষ্টি, কোনো রকমের মানে ওরা মানে ডিস্টার্ব করছিল না। ট্রেনেও দেখলাম দিদা খুব সুন্দর হ্যান্ডেলিং করে, দিদার কাছে খুব ভালো থাকে। আর একটা কথা একদম সহমত, তোমাদের থেকে তোমার মা সত্যিই খুব মিষ্টি দেখতে, খুব মিষ্টি স্বভাবের।
বাদ বাকি এই যে মেয়েটির চালচলন উল্টোপাল্টা করে মা শাসন করে কি না করে, মানে পিয়ার কথা বলছি, সেটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু মা অনেকটাই মানে ভীষণ সোবার, অনেকের মাকেই তো দেখি মার্জিত, যেটুকু ভিডিওতে দেখা যায়। তো সেই জায়গা থেকে অবশ্যই খুব ভালো লাগলো যে দুই বোন মাকে নিয়ে খেতে বেরিয়েছো। আমি এক্সপেক্ট করবো পরের ভিডিওতে মাকে টুকটাক কলকাতায় ঘুরিয়েছো, কত থাকছোই তো না, অল্প কটা দিনের জন্যই থাকছো, সেই হিসেবে। আর সবথেকে ভালো লাগলো যে ওর বাবাকেও বললো ওখানটায় কখনো আনবে, মানে বাবা ভিডিওটা দেখবে, বাবাকেও এনেও এখানে খাওয়াবে, একদম সত্যি কথা। কারণ তোমাদের ওখানে তো সব ফেসিলিটি নেই। ও আরেকটা কথা, কচুরি বলছে সকালবেলা ব্রেকফাস্টে লুচি এনেছে, বলছে আমাদের ওখানে কচুরি এনেছে, বলছে আমাদের ওখানে সব লুচি। পিয়া গো, লুচি, কচুরি, ডালপুরি, ক্লাব কচুরি, এগুলো এক একটা আলাদা জাত। আমাদের যেরকম আলাদা জাত, তোমরা রাজবংশী, কেউ বাঙাল, কেউ ঘটি, কেউ এরকম লুচি কচুরি বা সব খাবারের এরকম ভাগ। তোমাদের ওখানে লুচি পাওয়া যায়, বা লুচি এটা নয়, ডাল পুরিতে ডালটা ভরা থাকে, এবং হিঙের কচুরি আলাদা, এমনি নর্মাল লুচি আলাদা, ক্লাব কচুরি এরকম ছোটো ছোটো গোল গোল, এই সবগুলো আছে জানি। আমার ভিডিও কিন্তু আমার মনে হয় তুমি আজকাল দেখো, কারণ তোমার অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু কথা আমার কথার সাথে তুমি যে উত্তরটা দাও, এটা দেখে মনে হয়। কারণ তুমি বলেছিলে তোমার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল যে আমার হোম পেজে তোমাদের ভিডিও আসলে আমি দেখব বা দেখো, এবং সেই হিসেবেই বলছি তোমাকে যে ওই কচুরিগুলো ওরকম কনফিডেন্টলি একজন ব্লগার হয়ে না জেনে ওরকম বলতে নেই যে এগুলো লুচি, আমাদের ওখানে কচুরি বলে, আমাদের ওখানে লুচি বলে, আর এখানে কচুরি। একদম নয়, লুচি একদম আলাদা, কিছু পড়ে না তাতে, আর কচুরি একদম আলাদা জিনিস। অনেক রকমের ডাল পড়ে, যে যেরকম করে, বিউলির ডালে কচুরি আলাদা, হিঙের কচুরি আলাদা, কচুরি মানে প্রচুর ভ্যারাইটি। ক্লাব কচুরি যেটা বললাম আর কি, তো ওরকম মানে সেটাই বলছি, কচুরি বিভিন্ন ভাগ, কনফিডেন্টলি সেরকম কথা বলাটা উচিত নয়। এবারে আসি, এমন খাওয়া খেয়েছে, কাম টু মাই পয়েন্ট, এমন খাওয়া খেয়েছে পেটে ব্যথা, এমন পেটে ব্যথা হয়েছে, সে রাত্রিবেলা কান্নাকাটি করে, মানে সৃষ্টি ছাড়া অবস্থা তোমরা বলো, যেখানে মানে সবসময় তো একটা মানে সিচুয়েশনটা খারাপ। অত খারাপও কি হয়েছিল? ভিডিওতে যেটা লিখেছিলে অত খারাপও কি হয়েছিল? খারাপ না হোক এটাই ভালো, কিন্তু ওই রকম খারাপ অবস্থা যে তোমাকে হসপিটালে ভর্তি হতে হলো। হসপিটালে ভর্তি হো, তাহলে তুমি হসপিটালে গিয়ে এরকম হেসে হেসে বোনের ক্যামেরা করতে বোন ভুলছে না, বোনের ক্যামেরাতে ভিউজের জন্য, ভিউজ তো তোমার ভালোই হচ্ছে, ভালোই রোজগার করছো, ভালোই বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছ, তারপরেও এইগুলো এইগুলো মানে কেন এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো? এটা তোমাদের ব্লগারদের অবশ্য ভালো টেকনিক। তো তুমি যেভাবে মানে ঢপকি চপ সবাইকে খাওয়াচ্ছ, তোমার বিশাল পেট খারাপ, বিশাল পেট ব্যথা, বিশাল শরীর খারাপ, দাঁড়াতে পারছি না বন্ধুরা, হাঁটতে পারছি না, এদিকে ভিডিও করা হয়ে যাচ্ছে, বোনের ক্যামেরাতে হুকি মারছো, বোনের ক্যামেরাতে হাসছো, এগুলো বোধহয় মানে একদম মানে ঠিক না। মিথ্যে কথাটা মানে একটু কম বললেই তোমাকে, এই যে সবাই বলে না এই যে হটকারি বা ঢপকে চপ, সেটা বোধহয় বলবে না। তো এইটুকুই বোধহয় আজকে বলার ছিল। জানি না আমি ভিডিওটা কত বড় হয়েছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও দুঃখী আলপনাকে নিয়ে কোনো ভিডিও করবো কি না। টাটা।